আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে গত কয়েকদিনের আগের ভিডিও। আমি বাড়িতে যাচ্ছিলাম, আর এটা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদী। অনেকে হয়তো নাম শুনেছেন অথবা চিনবেন। তো আমি এই যে নৌকাতে করে যাচ্ছি, আর এখানে অনেক বড় বড় জাহাজ। তো একটু ভিডিও করলাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। খবরদার আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মোর মাঝি খবরদার, মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মাঝি খবরদার। সাড়ে তিন হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সাড়ে তিন হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার রে মন মাঝি রে, আর হইল তোরা রে। মোর মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মোর মাঝি খবরদার। তো এটা হচ্ছে তারপর দিনের সকালবেলা নাস্তা শেষ করে এরপরে যে চলে আসছি রুম পরিষ্কার করার জন্য। আজকে বেডশিটটা তুলে ফেলবো। তো তার আগে আমি এই যে পর্দাগুলো ঝেড়ে নিচ্ছি। যেহেতু এখন শীতকাল, অনেক সময় তো পর্দাতে মশা বসে থাকে। আর পর্দাগুলো ঝেড়ে এরপরে আমি জানালার পর্দাগুলো সরিয়ে দিই সব সময়। বাহিরের আলো বাতাস কিন্তু আমাদের বাসায় আসার সবারই খুবই প্রয়োজন। বাহিরের বাতাস কিন্তু অনেক ভালো। তো যাই হোক, আমি বেডটা ঝেড়ে নিচ্ছি। আর আজকে বেডটা আমি উল্টিয়ে দিব। তো চেয়েছিলাম রোদে দেওয়ার জন্য, তবে এটা অনেক ভারী, আর এখানে দুইটা বেড, আমি তো একা পারবো না এটা ছাদে নিয়ে যেতে। আর বেডশিটটা আজকে ধুয়ে দিব। যেহেতু তেমন কোনো কাপড় চোপড় নেই, সেজন্য আজকে বেডশিটটা ধুয়ে দিব। তো এই যে আমি খাটের যে উপরের অংশটা আছে ওটা মুছে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরাতে বেডশিটটা বিছিয়ে নিলাম। আর কয়েকদিন পর পরে কিন্তু বেডশিট চেঞ্জ করতে হয়। কিছুদিন আগে যেহেতু আমি পর্দাগুলো পাল্টিয়ে নিয়েছি, তো পর্দাগুলো আজকে আর চেঞ্জ করতে হবে না। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে বালিশগুলো দিয়ে দিলাম। আর এই যে মশারিটা, এটাও একটা কুশনের মতো আমি এই যে খাটের পাশে রেখে দিই একটা কভারের মধ্যে নিয়ে। তো এমনিতে যদি মশারিটা টাঙিয়ে রাখি, দেখতে তেমন একটা সুন্দর লাগে না, আর মশারিটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো এরপরে চলে আসছি ভিতর রুমে, যে মাটির জিনিসগুলো আছে ওগুলো আমি মুছে নিচ্ছি। আর শীতকাল হলেও কিন্তু ধুলাবালি তো অবশ্যই থাকে সবার বাসায়। তো এগুলো আমি মুছে নিব।
আজকে কিন্তু তেমন একটা রান্না বান্না নেই, আর আমি খুব তাড়াতাড়ি আজকে রান্নাও শেষ করে নিয়েছি, সেজন্য আর রান্নাটা ভিডিও করলাম না। রান্না শেষ করার পরে এরপরে যে এগুলি পরিষ্কার করতে চলে আসছি। আর এই ফুলগুলো আমি মুছে নিয়েছি। তো এগুলিতে তেমন একটা ধুলাবালি পড়ে না ফুলগুলোতে। আর কয়েকদিন পর পরে আমি যে ফুলগুলো একটা ন্যাকড়া দিয়ে ঝেড়ে দিই। তো আমার মাটির জিনিসগুলো সবগুলো মোছা হয়ে গিয়েছে। তারপরে যে টেবিলটা আছে ওটাও আমি মুছে নিচ্ছি। আর এগুলি অনেক দিন হয়েছে মোছা হয়নি। টেবিলের যে শোপিসগুলো, আসলে এখন শীতকাল, খুব তাড়াতাড়ি কিন্তু সময় কোন দিক দিয়ে চলে যায় আর বুঝতেই পারি না। আর এদিকে আমি এক আপুর ভিডিও দেখছি, আর এই যে কাজগুলো শেষ করে নিচ্ছি। তো একটা মাথায় চিন্তা থাকে যে আমি যদি অন্য আপুদের বা ভাইয়াদের ভিডিও দেখি, তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখবে। আর ইউটিউবে যেহেতু আমরা কাজ করি, তবে সবাইকে তো অবশ্যই সময় দিতে হবে ভিডিও দেখার মাধ্যমে। আর এই গাছটা আমার ভাইয়াদের বাসার থেকে এনেছি, তো এটা ফ্রিজের উপরে রেখে দিলাম। এখানে কিন্তু আর একটা শোপিস ছিল, মাঝে মধ্যে আমি শোপিসগুলো এদিক সেদিক করে এরপরে সাজিয়ে রাখি। তো যে স্ট্যান্ডটা ওটা ফ্রিজের উপরে ছিল, আমি এখন ওয়ার্ড্রপের উপরে রেখেছি। আর জানালার পাশে গাছটা রেখেছি, যেহেতু জানালার পাশে আলো বাতাস আসে সেজন্য। আর আমার আজকের ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক শব্দ আসতে পারে, বাচ্চাদের চিৎকার চেঁচামেচি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে ভয়েস দিতে গেলে চারিদিকে শব্দ, এরপরে বাচ্চাদের শব্দ তো অবশ্যই থাকবে। তো কিছু করার নেই, শুধু আমার একার নয়, হয়তো অনেক আপুদের এই সমস্যাটা হয়। তো এই যে আমার পুরোপুরি রুমটা গুছানো হয়ে গেছে। আর আমার সবগুলো বেডশিটের থেকে এই বেডশিটটা আমার খুবই পছন্দের একটা বেডশিট। তো এটা কিন্তু খুবই সুন্দর লাগে, অনেক বড় বড় সূর্যমুখী ফুল। তারপরে চলে আসছি, এখানে কিছু পেঁয়াজ এনেছিলাম, আর এখন পেঁয়াজ মনে হয় একটু সস্তা হয়েছে, 80 টাকা করে কেজি। তো নতুন পেঁয়াজ যেটা ওটা 80 টাকা, আর এটা নিয়েছে 70 টাকা করে। তো এখানে আমি 2 কেজি পেঁয়াজ নিয়েছি। তারপরে হয়তো আরও কিছুদিন পরে কমবে অথবা বাড়বে, সেটা তো বলতে পারি না। তো যাই হোক, এখানে আমি এই যে চিনি আর চা পাতার কৌটাগুলো খালি হয়েছে, আমি ধুয়ে এরপরে চিনি চা পাতা এগুলি নিয়ে নিচ্ছি। আর কৌটাগুলো ছোট হওয়াতে আমার কাছে অনেক ভালো লাগে, খুব তাড়াতাড়ি ময়লা হলে কিন্তু আমি পরিষ্কার করে নিতে পারি। যাই হোক, এখান থেকে বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আশা করছি।